আপনি কি এমন কোনো ঘড়ি দেখেছেন যে ঘড়ি সময় দেখায় কিন্তু সময় বলে না? আমরা প্রতিদিন ঘড়ির দিকে তাকাই, বারবার তাকাই, কিন্তু কখনো কি ভেবেছি ঘড়ি আসলে আমাদের কি শেখায়? এই গল্পটা কোনো রাজা, যুদ্ধ বা জাদুর নয়। এই গল্পটা শুরু হয় খুবই সাধারণভাবে, একটা গ্রামে একটি ঘড়ি দিয়ে। এক সময় একটা গ্রাম ছিল যেখানে জীবন খুব ধীরে চলত। সকালে কুয়াশা নামতো, বিকেলে মাঠে বাতাস বইতো, আর সন্ধ্যায় মানুষ ঘরে ফিরত ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে। গ্রামের ঠিক মাঝখানে ছিল একটি পুরানো টাওয়ার, পাথরের গায়ে ফাটল, লোহার সিঁড়িতে মরিচা, আর সেই টাওয়ারের মাথায় ঝুলত একটি বড় ঘড়ি। ঘড়িটা নতুন নয়, ঝকঝকে নয়, কিন্তু আশ্চর্যভাবে সব সময় ঠিক সময় দেখাতো। গ্রামের মানুষ বলতো এই ঘড়ি কখনো মিথ্যে বলে না। তবুও তারা এটাকে ভয় পেত, কারণ একটা অদ্ভুত বিষয় ছিল, যেই ঘড়িটির দিকে তাকিয়ে সময় জানতে চাইতো তার মাথার ভেতর যেন একটা শূন্যতা তৈরি হতো। প্রথম দিকে কেউ এটাকে গুরুত্ব দেয়নি, সবই কাকতালীয়, মানুষেরা বলা বলি করত। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ছোট ছোট জিনিস বদলাতে শুরু করলো। একজন চাষি সকালে বলতো, ঘড়িটা দেখি, তারপর আস্তে ধীরে জমিতে যাব। ঘড়ির দিকে তাকিয়ে সে দাঁড়িয়ে থাকতো, আর জমিতে পৌঁছাতে পৌঁছাতে তার বেলা গড়িয়ে যেত। একজন ছাত্র বই খুলে বসতো, ঘড়ির দিকে তাকিয়ে ভাবতো এখনো অনেক সময় আছে, কিন্তু সময়টা আর তার মনে থাকতো না। এমনকি ব্যবসায়ীরাও সিদ্ধান্ত নিতে গিয়ে ঘড়ির দিকে তাকাতো, আর সিদ্ধান্তটা পরের দিনের জন্য রেখে দিত। গ্রামের বয়স্করা ফিসফিস করে বলতে লাগলো, ঘড়িটা আমাদের থামিয়ে দিচ্ছে, ঘড়িটা অভিশপ্ত। এক সন্ধ্যায় গ্রামের সকল মানুষ জড়ো হলো, কারো মুখে রাগ, কারো মুখে ভয়, কারো মুখে আবার অসহায়তা। আমরা আগের মতো নেই, একজন বলল, সবকিছু পিছিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো এই ঘড়িকে থামাতে হবে। ভাঙ্গা হোক বা ঠিক করা হোক, আর এভাবে চলতে পারে না। তারা শহরে লোক পাঠালো একজন বিখ্যাত ঘড়ির মিস্ত্রিকে ডাকার জন্য। মিস্ত্রি এলো পরদিন সকালে। সে চুপচাপ ধীর পায়ে পর্যবেক্ষণ করতে লাগলো। সে কিছু জিজ্ঞেস করলো না, কিছু বলল না, শুধু ঘড়িটার দিকে তাকিয়ে রইল। 1 মিনিট, 2 মিনিট, এরকম করে অনেক সময় পার হয়ে গেল। লোকজন অস্বস্তি বোধ করতে লাগলো। শেষে কেউ বলল, কিছু বলবেন না? মিস্ত্রি ধীরে বলল, ঘড়িটা ঠিক আছে। লোকজন একসাথে কথা বলে উঠল, ঠিক থাকলে আমরা বদলাচ্ছি কেন? মিস্ত্রি তখন বলল, এই ঘড়ি সময় বলে না, কারণ এটা সময়ের দায়িত্ব নিতে চায় না। যে মানুষ বারবার সময় জানতে চায়, সে আসলে জানতে চায় কখন শুরু করলে দোষ হবে না। এই ঘড়ি তাদের থামায় যারা সিদ্ধান্তটা নিজের না করে ঘড়ির উপর চাপিয়ে দিতে চায়। ঘড়িটা সেদিন ভাঙ্গা হলো না। গ্রামের মানুষ চুপচাপ বাড়ি ফিরল। পরদিন সকালে কেউ ঘড়ির দিকে তাকালো না। কেউ জমিতে গেল, কেউ বই খুলল, কেউ সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে গ্রাম আবার চলতে শুরু করলো। ঘড়িটার নিচে লেখা হলো, যে সময় জানতে চায় সে সময় হারায়, যে কাজ শুরু করে সে সময় পায়। হয়তো আপনার জীবনেও এমন একটা ঘড়ি আছে, যেটা আপনাকে আটকে রাখে না, আপনি নিজেই থেমে থাকেন। এই গল্পটা যদি আপনাকে এক মুহূর্ত থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে এই ভিডিওটি লাইক করুন। আর যদি আপনি এমন গল্প শুনতে চান যেগুলো শুধু শোনার জন্য না, নিজের ভেতরে নিয়ে যাওয়ার জন্য, তাহলে সাবস্ক্রাইব করুন। পরের গল্পটি হয়তো আপনার চেয়ে আরো কাছে।